ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর ভিডিও দেবো। ভিডিওটা হচ্ছে বদহজম হওয়ার পরে আমাদের কিন্তু খুব একটা ভালো লাগে না। পেটের ভিতরে বিভিন্ন সময় ডাকাডাকি করে, অর্থাৎ হচ্ছে শব্দ হয়, গুড়গুড় করে শব্দ হয়, আর হচ্ছে ঠিকমতো পায়খানাটা হয় না, অর্থাৎ বাথরুমটা ঠিকমতো হয় না। এই সমস্যার সমাধান কিভাবে আমরা পেতে পারি তাই নিয়ে হচ্ছে আজকে আমার সুন্দর একটা ভিডিওটা হচ্ছে যদি না টেনে দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আজ দেখেন যে 3টা কাজ যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আমরা এই হজমের সমস্যা থেকে ভালো থাকতে পারবো। অর্থাৎ হচ্ছে আপনার পেটের ভিতরে যে গুড়গুড় শব্দ হওয়া আর হচ্ছে একটা ড্যাব শব্দ হওয়া, ভরে যাওয়া, এই সমস্যা থেকে কিন্তু বাঁচতে পারবেন। 1 নম্বর হচ্ছে যে আপনি যে খাবার খেলেন সেই খাবারটা কিন্তু যে পরিমাণ খাবারটা খেলেন সেইখানে কিন্তু পরিমিত পরিমাণ পানি কিন্তু আপনাকে পান করতে হবে। পরিমিত পানি আবার কি? পরিমিত পানি হচ্ছে যে পরিমাণ পানিটা আপনার দরকার। বিশেষ করে হচ্ছে যদি আপনি ধর্মের দিকেও যদি খেয়াল করেন, সেটা হচ্ছে ইসলাম ধর্মে বলে দেওয়া আছে যে 3 ভাগের 1 ভাগ হচ্ছে খাবার, 1 ভাগ হচ্ছে পানি এবং 1 ভাগ হচ্ছে স্টোমাকের বাকি রাখতে হয়। ঠিক তেমনিভাবে যদি পরিমিত পরিমাণ পানি, যতটুকু পরিমাণ খাওয়া দরকার পানি, সেটা যদি আপনি ঠিকমতো খেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বদ হজমের সমস্যা কিন্তু হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আঁশযুক্ত খাবার খাওয়া, যেমন হচ্ছে ঢেঁড়স জাতীয় খাবার, এটা হচ্ছে আঁশযুক্ত খাবার। এরকম যদি আঁশযুক্ত কিছু খাবার যদি আপনি খেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বদ হজম হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। আর তৃতীয় নাম্বার হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার যেগুলো আছে সেগুলোকে আপনি অ্যাভয়েড করে চলবেন। ফাস্টফুড জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আপনার পেটের ভিতরে ঢুকতে পারে, এবং এই পেটের ভিতরে যখন ব্যাকটেরিয়াগুলো ঢুকবে এবং হচ্ছে খাবারগুলোকে গাজাবে তখন কিন্তু আপনার এইখানে কিন্তু পেটটা ফেঁপে যাবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু দিন দিন বেড়ে যেতে থাকবে। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে তখন কিন্তু পেটটা ফেঁপে যাবে এবং হচ্ছে আপনার বদ হজম হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এখন এই কাজগুলো যদি আপনি সুন্দর করে করতে পারেন, খুব একটা বেশি কঠিন কাজও না, যদি আপনি একটু মেনে চলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বদ হজমের সমস্যা থেকে আপনি ভালো থাকতে পারবেন। আরও কিছু জানা থাকলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।